অন্তত 2 বছর লাগবে আমরা এই জ্বালানির ব্যাপারে কিছুটা ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে। এই মুহূর্তে বছরে 1.3 টু 1.4 TCF গ্যাস আমাদের লাগে। তাহলে আপনি চিন্তা করেন এখন কত গ্যাস আমাদের স্থলভাগে গেছে। এগুলো করা হয়নি, এগুলো প্ল্যান ছিল, এগুলো করব না। আর এলএনজি ইম্পোর্ট এবং গ্যাসিফিকেশনের জন্য কতগুলো কোম্পানিকে আমি প্রোভাইড করব, যেমন একসময় বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল। তো এই কাজগুলো শুরু হয়েছে, অলরেডি 2টো রিগ নতুন করে কেনা হবে এবং এক্সিস্টিং রিগগুলো যাতে অ্যাক্টিভ থাকে সেই চেষ্টা হচ্ছে। কয়লা নিয়ে খুব দ্রুত স্টেপ নিতে যাচ্ছি আমরা, কিন্তু করলেও না আসলে একটা সময় লাগবে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একদম মোটামুটি একটা টাইমলাইন দিয়ে দিয়েছেন, অন্তত 2 বছর লাগবে আমরা এই জ্বালানির ব্যাপারে কিছুটা ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে। তো আমাদের এই এটা অন্যের পাপের ফল, যেমন যে হামের ক্ষেত্রে হলো না, যে হামের টিকা দেয়া হয়নি বলে আমাদের সময় এসে এটা ঘটেছে। দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বলা হয়, কিন্তু 2001 সালে আসলে 2000 সালের আমল নামা এসে ঘাড়ে পড়েছিল। দেখতে মনে হয়েছিল বিএনপি না, বরং বিএনপির সময়ে প্রতিবার পয়েন্ট বেড়েছিল। একই ভাবে আমরা দীর্ঘমেয়াদী একটা সংকটের ফল আমাদের উপরে এসে পড়েছে এবং এটা খুব র্যাডিক্যাল ইমপ্রুভমেন্ট সহজ। সুতরাং একটা ডেমোক্রেটিক সরকার চাইলেও আসলে জনগণের ইচ্ছার বাইরে যেতে পারে না। জনগণের অসুবিধাকে তাকে কগনিজেশন নিতে হয়। অন্যের পাপের জন্য মানুষের কষ্ট হচ্ছে, সেটা দায় নিয়ে কষ্টটাকে স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী সরি নিজে বলছেন। সেজন্য বলছে আমরা জনগণের স্বার্থে যে কোনো রকম পদক্ষেপ নেব, জনগণের জীবন সহজ রাখার জন্য, সহজ করার জন্য। ওনারা বিরোধী দল বিরোধিতা করবে, তবে আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যেও, প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে মানুষকে মানে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, তার প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে এবং আমরা আমাদের জায়গা থেকে যেহেতু বোঝাচ্ছি